হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে ভোর 5টা, আর আমি ভোর 5টার থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর গরমের দিন পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একটু সকাল সকাল ওঠা আরম্ভ করে দিয়েছি, কারণ গরমের দিনে যত সকাল সকাল উঠবো তত তাড়াতাড়ি কাজ হবে। আর বেলা পড়তে না পড়তেই তো অসহ্য গরম পড়ে, আর ভালো লাগে না তখন কোনো কাজকর্ম করতে। আর শীতের দিনে দেখবো আর শীতের দিনে তো সবাই দেরি করে ঘুম থেকে ওঠে, কারণ সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে, ওঠা যায় না। আর গরমের দিনে প্রায় 4টের দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রত্যেক দিন একটা নিয়ম হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা তো উঠে আমি আমার কাজকর্মতে শুরু করে দিলাম। আজকে প্রথমে ঠাকুরের কাজকর্ম করেই কিন্তু আমার দিনটা শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তুলসী মঞ্চ ধুয়ে ফুল টুল তুলে ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে ধুয়ে আমি আবার ঘরে চলে এলাম, রান্নাঘরে চলে এলাম। ঘরের কাজকর্ম তো এখনও হয়নি। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। এটা হচ্ছে আমার দোল পূর্ণিমার দিনের ভিডিও, দিতে একটু দেরি হয়েই গেল। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তাই ভাবছি সকাল সকাল একটু কাজকর্ম সেরে পুজো দেব। ঠাকুরকে আবার আবির দিতে হবে, কারণ পূর্ণিমা থাকবে প্রায় 11:30 নাকি কটা পর্যন্ত আছে। তো সেই সময়ের মধ্যে মানে তার আগে আমার পুজোটা দিতে হবে। পূর্ণিমা ছেড়ে গেলে পুজো দিলে তো আর কোনো লাভ নেই দোল পূর্ণিমার। তাই ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে পুজোটা দিয়ে দেব। আর দোল পূর্ণিমার দিন তো আমরা নিরামিষ খাই, কারণ আমাদের আশ্রমে গুরুশ্রী গুরুর আশ্রমে অনুষ্ঠান, দোল পূর্ণিমার অনুষ্ঠান হয়, তার জন্য আমাদের নিরামিষ খেতে হয়। তাই আমি সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি, যে তরকারি ঢাকার ঝুড়ি টুড়ি মানে যা যা আছে সবই ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নেব। আর বাসন কোসন তো আমি রাতেই মেজে রেখেছিলাম। সকালবেলা কোনো বাসন কোসন মাজতে হয়নি আমার, কারণ আমি সকাল সকাল পুজোটা দেব আর উপোস করেই পুজোটা দেব আজকে। তার জন্য একটা কাজ আগিয়ে রেখেছি, মানে রাত্রেবেলা বাসনগুলো মেজে কাজটা একটু আগিয়ে রেখেছি। তো এখানে স্ল্যাব টাব সমস্ত কিছু মুছে গ্যাস ট্যাস মুছে নিলাম। রাতে গ্যাস মোছা ছিল, তবুও আমি আরেকবার সকালবার প্রত্যেক দিনই মুছে নিই। মানে যেই কাজটা আমি একবার করি সেইটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়। সেই জিনিসটা আমি সেই কাজটা আমি প্রত্যেক দিনই করি। তো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল। আর যেই কাজটা আমি একবার শুরু করি সেই কাজটা প্রত্যেক দিনই করতে হবে, মানে এটা আমার একটা হ্যাবিট বলতে পারো বা অভ্যাস বলতে পারো। সেইটা আমার প্রত্যেক দিনই করতে হবে সেই কাজ। যেমন এই গ্যাস মোছা, স্ল্যাব মোছা, এগুলো রাত্রেবেলা করে রাখি। যে কোনো কাজ আমার একদিন যদি যেইটা করব সেইটা প্রত্যেক দিন করতে হবে, এমন একটা অভ্যাস হয়ে যায় আমার। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে এসে তারপরে এই ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে তারপর বাসি ঘরটার ঝাড় দেবো, কারণ আমি আজকে 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করব ভাবছি। তারপর হোলি খেলাও বাকি আছে। তো স্নান পুজো সেরে তারপর আবার রান্না করে তারপর আমরা রং খেলা করতে নামবো। তো এদিকে আমার ঘরটার ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর খাটের তলাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ খাটের তলা আমি মুছবো, তবুও আরেকবার প্রথমে যদি একবার ঝাড় দিয়ে নিই না, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। ঘর মোছার সময় যদি একবার ঝাড়ুটা দিয়ে একবার হাত বুলিয়ে নিই না, তাহলে কাঠের তলার ময়লাগুলো বেরিয়ে যায়, আর মোছার সময় অতটা কষ্ট হয় না। আর ওদিকে ঘরটার ঝাড়ু দিয়ে এসে দেখি সোনামাও ঘুম থেকে উঠে গেছে। আর ওর ওঠার একটাই কারণ হচ্ছে রং খেলবে, এর জন্য সকাল সকাল উঠে গেছে। এখন প্রায় 6:30 বাজে। ও কোনোদিনও কিন্তু 6:30টায় ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে উঠে গেছে, কারণ ও এখনও রং খেলার পিচকিরি রং এগুলো কেনা হয়নি। সেই টেনশনে ওর মনে হয় আর ঘুম হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠছে, মা আমাকে পিচকিরি কিনে দিলে না, রং কিনে দিলে না। আচ্ছা দেবো, আগে খেয়ে দিয়ে নাও, মুখ টুক ধুয়ে তারপর তোমার পিচকিরির রং সমস্ত কিছুই কিনে দেবো। তো সোনামার জন্য একটুখানি দুধ কমপ্লান দিয়ে করে নিলাম, এটাকে কেলগস দিয়ে ওকে একটু খাইয়ে দেবো। কেলগস দিয়ে একটু দুধটা খাইয়ে দিলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর ভাত তো খেতে দেরি আছে এখনো। তো সকালবেলা হালকা একটু টিফিন সোনামার কিন্তু হয়ে যায়।
আর ও যেই দিন স্কুলে যায় এটা খেয়ে কিন্তু স্কুলে চলে যায়, ও আর ভাত খেতেও চায় না, কারণ কেলগসটা খেলে অনেকটা সময় পেটটা ভরা থাকে। আর মাঝে মধ্যে আমাদেরও সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে যায় কেলগস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে, খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে কেলগসটা। তো প্রায় দিন আমরাও রুটি করি না, এই কেলগসটা খেয়ে নিই, আর শরীরটা অনেকটাই হালকা থাকে, ভালোও লাগে, হালকা টিফিন হয়ে যায় সকালবেলা। আর সোনামাকে খাওয়ানোর পরে তারপরে কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সেগুলোকে ছাদে মেলে দিতে এলাম। আর চুলটা ছেড়ে আমার এতটাই গরম লাগছিল যে মাথার উপরে চুলটা আগে বেঁধে দিলাম। এই গরমের দিন পড়লো, আমি তো চুল ছেড়ে থাকতেও পারবো না, আর মাথায় তেল না দিয়েও থাকতে পারবো না, মানে আমার প্রত্যেক দিন মাথায় তেল দিতেই হবে গরমের দিনে। শীতের দিনে কিন্তু আমি পুরো শীতটা একদিনও মাথায় তেল দিইনি, কিন্তু এই যে গরম পড়লো এখন আমার মাথায় সব সময় তেল দেখতে পাবে। কিন্তু কি করব, এই যে ভিডিও করতে হয় এর জন্য, মানে শর্ট ভিডিও করতে হয় এর জন্য সবসময় মাথাটা শ্যাম্পু করেও রাখতে হয়। মানে এমন একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, মাথায় একটু শান্তিতে তেল দিয়েও থাকতে পারি না, মানে ভিডিও করতে হয় শর্ট ভিডিও, এর জন্য মাথায় তেলটা একটু কমই দেওয়া হয় এখন। তাছাড়া আগে কিন্তু আমার সব সময় মাথায় তেল দেওয়া থাকতো, আর তেল দিলে চুলটাও একটু ভালো হয়, চুলের যত্নও হয়। তো ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসে তারপরে একটু ঘরে গাছগুলোই জল দিয়ে দিলাম, কারণ গরম পড়ে গেছে এখন, আর এত জল টেনে নেয় না, জল দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নিচ্ছে। মানে ঘরের জানালায় বেলকনিতে গাছগুলো রয়েছে, এতেই অবস্থা। যদি ছাদে আমার এই গাছগুলো রাখতাম তাহলে একদম গাছগুলো মনে হয় শুকিয়ে মরেই যেত গাছগুলো। তো গাছে জল দেওয়ার পর তারপরে বাসি ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব, কারণ পুজো দেব বলেছি তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা সেরে নিচ্ছি আজকে। আর সময়ের মধ্যেও আমার সকাল সকাল পুরো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ, বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আমার। এখন শুধু স্নান করে পুজোটা দেব। আর আজকে সোমবার, বাবা ভোলানাথের দিন, তো পুজো দিতে একটু সময়ই লাগবে আমার, তাই একটু তাড়াহুড়োই করছি। আর সকালবেলার টিফিন তৈরি করার অতটা ঝামেলা নেই, কারণ তোমাদের দাদাভাইকে কেলগস দিয়ে দুধ দিয়ে দিলে ও সেটাই খেয়ে নেবে। শুধু একটু ভাত করব, একবারে ভাতটা বসিয়ে দেবো, তাহলে আমাদের দুপুরও হয়ে যাবে, আসুন আমার সকালে হয়ে যাবে। আর আমরা সবাই কেলগস খেয়ে নেবো, আমরা 3জনা। তো দেখো স্নান করে পুজো দিতেও চলে এলাম আমি। বাবা ভোলানাথকে একটা আকন্দর মালা দিলাম, আর আমি এটা প্রত্যেক সোমবার দিই আকন্দের মালা। মানে যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সেটাই কিন্তু দিতে হয়। সোমবার করে বাবা ভোলানাথকে আকন্দ ফুলের মালা দিই, আর বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিই। তো পুজো দেওয়ার পর ঠাকুরকে একটু আবির দিয়ে দিচ্ছি, সব ঠাকুরকে। 4 বছর পরে আমি ঠাকুরকে আবির দিচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে কাল ওষুধ চলছিল এতদিন, তো ঠিক মতো পুজো পার্বণ কিছুই করতে পারছিলাম না। 4 বছর পরে আমি একটু ঠাকুরের পায়ে আবির দিলাম, তো মনটা যে এতটাই ভালো লাগছে কি বলবো, এত বছর পর ঠাকুরকে আবির দেওয়ার পরে। আর এদিকে দেখো দুপুরবেলার রান্না বললাম না নিরামিষ আজকে, তো করব পনির দিয়ে সজনে ডাঁটা, আলু আর পটল দিয়ে রসা করব, আর করেছি উচ্ছে কুমড়ো ভাজা। আজকে আর কিছু করব না। তো দেখো পনিরটাকে ভেজে তারপরে কিন্তু আমি একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে পনিরটা একদম তুলতুলে নরম হয় আর ফুলে ওঠে কত সুন্দর, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে পটলগুলো আর সজনে ডাঁটাগুলো ভেজে নিলাম, তারপরে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর রান্না করতে করতে আমার কড়াইটা যে এতটাই পুড়ে যায় কি বলবো, আমার আবার গ্যাস কমিয়ে রান্না করতে আমার অতটা ধৈর্য হয় না, কারণ আমি শুনেছি গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করলে কড়াইটা একটু কমই পড়ে, কিন্তু আমার অভ্যাস গ্যাসটা পুরো ফুল দিয়ে তারপরে রান্না করার, তাই আমার কড়াইটা এতটাই পুড়ে যায়। তো দেখো এখানে মশলা দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর একটু লঙ্কা বাটা। দেখো পনিরগুলো কতটা ফুলে উঠেছে তোমরা সবাই দেখতেই পারছো, গরম জলে ফোটানোর পরে একদম ছোট ছোট পিসগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে, পুরো রসগোল্লা যেমন ফুলে যায় তেমনই হয়েছে। তো এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার রসাটা কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না শেষ, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর দেখো আমরা রং টং খেলে
চলে এলাম ঘরে। মানে রং খেলাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন ক্যামেরা আমি নিয়ে যাইনি নিচে। তো দেখো রং খেলার পরে একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম কেমন ভূত বানিয়ে দিয়েছে। আর আমার সোনামার তো আজকে 2বার স্নান করা হয়ে গেল। আর দেখো তারপরে রং খেলার পরে খাওয়া দাওয়া, স্নান করে খাওয়া দাওয়ার পরে আর কিন্তু ভিডিও করা হয়নি। তো একেবারে আমি আবার রাত্রেবেলা চলে এলাম। আর আজকে করব গাজরের হালুয়া, তার জন্য একটু কটা গাজর ঘষে নিলাম, ঘষে কড়াইতে ঘি দিয়ে গাজরটাকে ভালো করে এখন হালকা ভেজে নেব। তারপরে দুধটা দিয়ে দেবো। আর হালুয়াটা খেতে এতটাই ভালো হয়েছিল কি বলবো। তো তারপর দেখো চিনি দিয়ে দিলাম, গাজরটা সেদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে দিলাম, মানে দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গাজরটাকে সেদ্ধ করে তারপর চিনি দিয়ে দিলাম। আর এখন দেবো এই যে আমন্ড বাদাম গুঁড়ো আর কাজু বাদামের গুঁড়ো করে নিয়েছিলাম আমি। তারপরে দিয়ে দিলাম একটু পাউডার দুধ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে একটু হালুয়াটা টাইট হয়ে যাবে। মানে দুধটা দেওয়ার একটাই কারণ এই পাউডার দুধটা, তাহলে গাজরের হালুয়াটা একটু টাইট হয়ে যায়। তারপরে একটু এলাচার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, হয়ে গেল আমার গাজরের হালুয়া। তো আজকে রাতে এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে, সঙ্গে রুটি নেব, রুটি নিয়ে ডিনার হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।